আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা সেরা খেলোয়াড়কে? এই প্রশ্নের জবাবে হয়তো সবার আগে আসবে রবসন রবিনহোর নাম। বসুন্ধরা কিংসের এই ব্রাজিলিয়ান তারকা নিজের ফুটবল শৈলী দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের সমর্থকদের মন জয় করে নিয়েছেন। কিন্তু কয়েকদিন আগে একটি খবরে সবার মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছিল। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল রবসন রবিনহোকে দলে ফেরাতে চায় ভারতীয় জায়ান্ট ইস্ট বেঙ্গল। জানা গিয়েছিল রবসনকে পেতে জোর চেষ্টা চালাতে যাচ্ছে ইস্ট বেঙ্গল। বসুন্ধরা কিংসের চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া, এমনকি তখন ছুটি কাটাতে ইংল্যান্ডে থাকা রবসনের সঙ্গে আলোচনা করতে সেখানে যাওয়ার কথা ছিল ক্লাব কর্তাদের। পরে অবশ্য এই বিষয়ে তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। তাই দর্শকদের মনে প্রশ্ন জাগে, ইস্ট বেঙ্গল কি এখনো রবসনের জন্য অপেক্ষা করছে? রবসন কি বসুন্ধরা কিংস ছেড়ে চলে যাবেন, নাকি থেকে যাবেন বাংলাদেশে? আজকের ভিডিওতে রবসন রবিনহোর ইস্ট বেঙ্গলে যাওয়ার গুঞ্জন নিয়ে সবশেষ আপডেট জানিয়ে দেব। আসছে নতুন মৌসুমে আরও শক্তিশালী দল গড়তে চায় ইস্ট বেঙ্গল। সে লক্ষ্যে বাজেট বাড়িয়ে বেশ কয়েকজন নতুন দেশীয় বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে রবসন রবিনহোর দিকে নজর দিয়েছিল তারা। বাংলাদেশের মতো ভারতের সর্বোচ্চ 6 জন বিদেশি খেলোয়াড় দলে নেওয়া যায়। ইতিমধ্যে আগামী মৌসুমের জন্য 4 জন বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে লাল হলুদ শিবির। বাকি আছে আর 2 জন। রক্ষণে এই মৌসুমে খেলা হিজাজি মাহের আগামী মৌসুমেও ইস্ট বেঙ্গলে থাকছেন। আক্রমণ ভাগ্য ক্লেইটন সিলভাকে রেখে দিচ্ছে তারা। তাদের সঙ্গে মিডফিল্ড সামলানো সাউল ক্রেসপো আগামী মৌসুমেও থাকছেন। পাঞ্জাব এফসি থেকে যোগ দিচ্ছেন ফরাসি মিডফিল্ডার মাদিহ তালাল। আপাতত এই 4 জন বিদেশি খেলোয়াড় আগামী মৌসুমের জন্য চূড়ান্ত করেছে ইস্ট বেঙ্গল। তাদের সঙ্গে গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দাইমান্তাকোসের দিকে নজর ইস্ট বেঙ্গলের। কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএল এর গোল্ডেন বুট জেতা এই স্ট্রাইকার এবার মৌসুমে করেছেন 13 গোল। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দাইমান্তাকোসের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইস্ট বেঙ্গল। তাই তো আগামী মৌসুমে তাকে ইস্ট বেঙ্গলে দেখা এখন শুধু সময়ের ব্যাপার। এছাড়া ওড়িশা এফসির রয় কৃষ্ণাও ইস্ট বেঙ্গলের নজরে আছে বলে জানা গিয়েছে। কোনো কারণে দাইমান্তাকোসকে না পেলে রয় কৃষ্ণার দিকে নজর দেবে তারা। সেক্ষেত্রে বাকি এক বিদেশির জায়গায় ভার্সেটাইল কাউকে খুঁজছে ইস্ট বেঙ্গল। দলটির কোচ কার্লোস কুয়াদ্রাত এমন একজনকে খুঁজছেন যিনি কিনা সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারবেন। সেক্ষেত্রে রবসন রবিনহোকে নিয়ে যে আপাতত ইস্ট বেঙ্গল ভাবছে না সেটা এক প্রকার নিশ্চিত। তবে ফুটবল খেলা যেমন মুহূর্তে অনেক কিছু পাল্টে যায়, তেমনি ট্রান্সফার মার্কেটও ব্যতিক্রম নয়। শেষ মুহূর্তে এসেও ঠিকানা পাল্টে যায় অনেকের। আর সেজন্য ইস্ট বেঙ্গলের 6 বিদেশি চূড়ান্ত হওয়া এবং রবসনের সঙ্গে বসুন্ধরা কিংসের নতুন চুক্তি হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এদিকে বসুন্ধরা কিংসের সঙ্গে রবসন রবিনহোর চুক্তির মেয়াদ শেষ হবে আসছে আগস্টে। আরও 1 বছর নবায়ন করার সুযোগ রেখে 2 বছরের চুক্তি স্বাক্ষর করেছিলেন রবসন। আগামী 29 মে শেষ হবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 2023-24 মৌসুম। এরপর জুন মাস জুড়ে চলবে দলবদল। আর এই সময়ের মধ্যে রবসনের সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। ফেডারেশন কাপ ফাইনাল শেষে রবসন বলেছেন ক্লাবের সঙ্গে আলোচনা করে চুক্তি নবায়ন করবেন কি করবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। I don't know because now I go to holidays. I discuss with club now if I renew my contract or not. 2020 সালে বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর থেকে দলটি নিউক্লিয়াস হয়ে উঠেছেন রবসন। কিংসের জার্সিতে পার করতে যাচ্ছেন টানা 4 মৌসুম। আগামী মৌসুমে থাকলে বাংলাদেশের ফুটবলে 5 মৌসুম পূর্ণ করবেন তিনি। অনেকের মধ্যে বাংলাদেশের ফুটবলে খেলতে আসা বিদেশিদের মধ্যে রবসন অন্যতম সেরা। এর সঙ্গে রবসনের বাংলাদেশ প্রীতি সমর্থকদের আরো বেশি আনন্দিত করেছে। রবসন নিজেই বলেছেন সুযোগ পেলে খেলতে চান বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে। রবসনের মতো তার ক্লাব বসুন্ধরা কিংসও তাকে আরো লম্বা সময়ের জন্য দলে রাখতে চায়। একই সঙ্গে তাকে শর্ত পূরণ করে বাংলাদেশ জাতীয় দলে খেলতে অনুপ্রাণিত করার কথাও জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে রবসন আগামী মৌসুমেও বাংলাদেশে থাকলে জাতীয় দলে খেলানোর ব্যাপারে কাজ করবে তারা। কারণ অন্য দেশের জাতীয় দলে খেলার প্রাথমিক শর্ত ওই দেশের ঘরোয়া ফুটবলে 5 বছর খেলা। এর আগেও ভারতীয় ক্লাব থেকে অফার পেয়েছিলেন রবসন। সবশেষ মৌসুমে ভারতীয় ক্লাব মোহনবাগানের অফার ফিরিয়ে দেন তিনি। এর আগে বাংলাদেশে 1 মৌসুম খেলার পরে ইন্দোনেশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়ান ক্লাব থেকে অফার পান রবসন। কিন্তু সবকিছু প্রত্যাখ্যান করে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন তিনি। তাই সমর্থকদের প্রত্যাশা এবারও বাংলাদেশেই থেকে যাবেন রবসন। এবার দেখার পালা চুক্তি নবায়ন করে বসুন্ধরা কিংস তাদের সেরা তারকাকে ধরে রাখতে পারে কিনা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।